জিকির কি? সংক্ষেপে শুধু বলবো, অনেকেরই জানা আছে, মনে করিয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি হলো আল কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, বলি সুবহানাল্লাহ। যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করে তারা ঘুমানোর সময় যদি তেলাওয়াত করে, ওই ঘর ওই পরিবার সারা রাত একজন ফেরেশতা তাদের নিরাপত্তা দিবে, বলি সুবহানাল্লাহ। যারা দিনে পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, এরা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। যারা আয়াতুল কুরসির এই আমলটা করবে, আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের যাবতীয় অসওয়াসা কর্মকাণ্ড থেকে হেফাজতে রাখবেন। যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, একটা তো মারা যাওয়ার সাথে সাথে জান্নাত, আরেকটা হলো সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে মর্যাদায় উঁচু হবে, বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ নেকি পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। তাহলে 3 বার যদি কেউ পড়ে তাহলে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায়। তো আজকে অনেকেরই পড়া হয়েছে, হয়তোবা সবার পড়া হয়নি। যাদের হয়নি, সারা দিনে যে কোনো সময় একবার হলেও পড়ে নেবেন। বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ফজর এবং মাগরিবের পরে এই 3টি সূরা 3 বার করে পড়বে, এই ব্যক্তির সারা দিন সারা রাত দুনিয়ার জমিনের দুষ্ট মানুষ এবং দুষ্ট জিনেরা তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। ফজর এবং মাগরিবের পরে 3 বার করে, জোহর আসর এশাতে একবার করে। এরপরে আরেকটি দোয়া রয়েছে, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শেষ পর্যন্ত লম্বা একটি দোয়া, বেশি লম্বা না, আর একটু অল্প আছে। নবী বলছেন যারা এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পড়ে, তাদের নিজের জীবন এবং তার ঈমান রক্ষা করার জন্য এবং সব ধরনের ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে বাঁচার জন্য এই দোয়াই যথেষ্ট হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এবং এই জিকিরটা, এই দোয়াটা যারা সকাল সন্ধ্যায় পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমান ধ্বংসকারী গুনাহ থেকে হেফাজতে রাখবেন, কবরের আযাব থেকে মুক্ত রাখবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইকাল মাসির, মানে সকালে আর বিকালে এই দোয়াটি যারা পড়বে, নবী বলছেন সকাল বেলায় পড়লে সে তার জান মাল যা আছে সব আল্লাহর কাছে দিয়ে দিল, মানে সারা দিন আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। সন্ধ্যায় পড়লে সারা রাত আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবে, সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি, এই দোয়াটা যে ব্যক্তি ফজরের পরে পড়বে সারা দিন মারা গেলে জান্নাতি, মাগরিবের পরে পড়লে সারা রাতের মধ্যে মারা গেলে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামলাকা আরশিকা মালাইকা জামিআ খালকিকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। এই দোয়াটি যে পড়বে, আল্লাহর একত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে তার ঈমান আছে এটার প্রমাণ হবে, এবং এই দোয়াটা 4 বার পড়লে তার জন্য গ্যারান্টি সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, বলি সুবহানাল্লাহ। তো এভাবে বহু দোয়া রয়েছে, হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়া যে 7 বার পড়বে, সকালে 7 বার পড়লে সারা দিনের দুশ্চিন্তা, টেনশন থেকে আল্লাহ মুক্ত রাখবেন, সুবহানাল্লাহ। মাথায় বেশি টেনশন হলে নবরত্ন তেল দেন, তাই না? কি বলেন? এরকম মেডিসিন দিয়ে মাথাকে ঠান্ডা রাখা যাবে না। মাথাকে ঠান্ডা রাখতে চাইলে কি করতে হবে? কি করতে হবে? জিকির করতে হবে। কি করতে হবে? কোন জিকির? হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ আমি মানি না, আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরেই ভরসা করি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি তো মহান আরশের রব। এই দোয়াটা সকালে বললে সারা দিন টেনশন মুক্ত আল্লাহ তাকে রাখবেন, সন্ধ্যায় পড়লে সারা রাত তাকে টেনশন মুক্ত রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা কেউ যদি সকালে পড়ে তাহলে সারা দিন শয়তান তার উপরে কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না, তার শয়তানের কোনো ক্ষমতা কাজে লাগবে না।
যে ব্যক্তি সকালে এই দোয়াটা পড়বে, আবার সন্ধ্যায় যদি পড়ে, সারা রাত্রি শয়তান তার উপর কোনো ক্ষমতা খাটাতে পারবে না। পারি তো সবগুলো দোয়া, ঠিক আছে না? আর দু একটা দোয়া বলবো। এই অংশে সকলকে আহ্বান জানাবো, আগামী জুমার আগেই সহি দোয়া শিক্ষা, যে কোনো সহি আকীদার আলেমদের একজন, যে কোনো একটা আলেমের দোয়ার একটা করে বই বাসায় রাখবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কিসের বই বলেন তো? কিসের বই? দোয়ার বই। কিসের বই? দোয়ার বই। যে কোনো একটা বই যাদের আছে তো আলহামদুলিল্লাহ, যাদের নাই ওরা কিনে নেবেন। ফজরের পরে যেখানেই যান, যাওয়ার আগে দেখে দেখে দোয়াগুলি পড়ে নেবেন। আবার মাগরিবের সময় আবার দেখে দেখে, অথবা রাত্রে ঘুমানোর সময় দেখে দেখে সবগুলো দোয়া পড়বেন। তাহলে নবী বলছেন, সকাল সন্ধ্যার জিকিরগুলি যারা আমল করবে, তাদের দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা আল্লাহ তাআলা দিবেন। বলেন সুবহান। তাহলে দোয়াগুলি হলো মানুষের নিরাপত্তার বডিগার্ড। কি? ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করতে একটা বডিগার্ডও লাগতো না, গেটে কোনো তালাও লাগতো না, কিছুই লাগতো না। কেন? কারণ তারা যেই জিকিরগুলি আছে নিরাপত্তার, সব জিকিরগুলি কি করতো? অতএব আমাদেরকেও সেভাবে জিকির করে, আল্লাহর কে স্মরণ করে আমরা যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চোখকে হেফাজত কিভাবে রাখবেন, মানে চোখ যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনোভাবে চোখ মরার আগে যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য নবী দোয়া শিক্ষা দিয়েছেন। হাত যে শক্তিশালী আছে, কোনো সময় যেন কোনো রোগে, বিশেষ করে প্যারালাইসিসে কোনো সময় আপনার হাত দুর্বল না হয়, কিভাবে বাঁচবেন নবী দোয়া শিক্ষা দিয়েছেন। কান যাতে কোনোদিনই নষ্ট না হয়, নবী দোয়া শিক্ষা দিয়েছেন। মুখ যাতে কোনোদিনই কথা বন্ধ না হয়, নবী দোয়া শিক্ষা দিয়েছেন। ব্রেন যাতে কোনোদিনই স্ট্রোক করে ক্ষতিগ্রস্ত না হয় মরার আগে, নবী দোয়া শিক্ষা দিয়েছেন। তো আমরা দোয়া ব্যবহার না করে যত দৌড়াইতেছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়া হারাম না, কিন্তু দোয়া আল্লাহ তাআলার কাছে আগে আশ্রয় না চেয়ে মানুষের কাছে আশ্রয় চাওয়াটা শুধু হারাম না, শিরকের পর্যায়েও পড়ে। মনে হয় বুঝাতে পারলাম না? নবী আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, যখনই তোমার যেটাই লাগবে, যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায়, সেটাও সবার আগে কার কাছে যাবা? আল্লাহর কাছে যাইলে কি আল্লাহ ওইখান থেকে বার্মিসের দোকান থেকে একটা ফিতা ফালাই দিবে? না, কিন্তু আপনার জন্য খুব দ্রুত ব্যবস্থা করে দিবে। আমাদের জুতা যদি একটা হারায় যায়, ও এমন মেডিসিন, মানে গালি শুরু করি, শেষ। অথচ হারায় গেছে, আল্লাহর উপর ছেড়ে দেন এবং এতটুকু দোয়া করেন, যদি চুরি করে নিয়ে যায় তাহলে আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে, আর যদি ভুলে উল্টা পাল্টা করে নিয়ে যায় তাকে সঠিক বুঝ দান করে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। এতটুকু বললে কি হবে না? 100টা গালি দিলে জুতা ফিরে আসে? কি বলেন? ফিরে আসে। কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিলে আল্লাহ ফিরিয়ে দিবে যে কোনো জিনিস। কিন্তু গালি দিয়ে আপনি কি করলেন? জুতা যদি হারিয়ে যায়, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5000 টাকা জুতা যদি হারিয়ে যায়, আর যদি গালি না দেন, চেষ্টা করলেন খোঁজার, খুঁজে পেলেন না, বললেন আল্লাহ আপনার কাছে আমি নেকির আশা করি। নবী বলছেন 5000 টাকা জুতা, এই 5000 দান করলে যেই পরিমাণ নেকি আমলনামায় আসতো, সে ধৈর্য ধারণ করার কারণে ওই পরিমাণ নেকি তার আমলনামার সাথে সাথে জমা হবে। সুবহানাল্লাহ। গালি দিয়ে নেকিও নষ্ট করলেন, সবই কেন, জুতাও তার পাওয়া গেল না। তো যাই হোক, আমরা এভাবে দোয়া করবো এবং আল্লাহর উপর ভরসা করে বাকি সব কিছু, সব ধরনের দোয়া আমরা আমল করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ঈমান বাঁচানোর জন্য একটি দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এটা হলো শিরক থেকে বাঁচার দোয়া। শিরক থেকে মানে ঈমান রক্ষা করার দোয়া। আর দুনিয়ার সব ধরনের জিনে, ভূতে বা মানুষে জাদু করে না? কি বলেন? জাদু করে না? নাচ, ফালাকি, ইখলাস, আয়াতুল কুরসি এগুলো আমল করলে জাদু কাজে লাগবে না, আপনার শরীরে প্রভাব ফেলতে পারবে না। আরেকটা দোয়া পড়বেন, যখনই ঘরে ঢুকবেন, অফিসে ঢুকবেন, যে কোনো জায়গাতে প্রথমে যাবেন, তখন দোয়া পড়ে নেবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, আমি এখানে যতক্ষণ আছি ততক্ষণ আপনার কাছে সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। নবী বলছেন, ওই ঘরে যদি বিষাক্ত সাপও থাকে তাহলেও সেই সাপ তাকে ধ্বংসন করবে না, যদি করেও ওই সাপের বিষ তার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তো দোয়াগুলি আমাদের সর্বশেষ, নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করবেন
একবার দরুদ পড়লে 10টি করে আল্লাহ রহমত নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ পড়েন, ছোটটা পারেন বড়টা পারেন, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের